গদ্দপদেরকে এখানে নিয়োগ দিছি, মানে একটা কাজ একবার দেখানো সত্ত্বেও 1000 বার দেখানো সত্ত্বেও হয় না। আমি একটা টিম গঠন করে দিছি অলরেডি, সেই টিম পর্যন্ত ফেলোর। ইটস টু মাচ। আসলে কি জানেন, আমরা না সঠিক মানুষ চিনতে পারি না। প্রবলেমটা এই জায়গায়, যে যেখানে বসার যোগ্য না তাকে সেখানে বসাই, যে যেখানে বসার যোগ্য তাকে ছুঁড়ে ফেলে দিই। যাকে কাছে রাখার প্রয়োজন তাকে দূরে রাখি, আর যাকে দূরে রাখার প্রয়োজন তাকে কাছে রাখি। আপনাদের ভিতরে আশরাফুল ইসলাম কে? জি ম্যাডাম, আমি আশরাফুল ইসলাম। আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। আপনি আসেন। ম্যাডাম, আমার সিরিয়াল তো আগে ছিল। আচ্ছা, আপনি বসেন, আমি দেখতেছি। আপনি আসেন। জি। এক্সকিউজ মি ম্যাডাম, একটু শুনবেন? জি, কিছু বলবেন? মানে ম্যাডাম, আমি সেই সকাল 10টার সময় আসি, সবার আগে আসি, একে একে সবার ইন্টারভিউ নেওয়া শেষ, কিন্তু আমাকে তো ইন্টারভিউ বোর্ডে ডাকা হলো না। আজকের মতো তো ইন্টারভিউ না শেষ, আপনি কালকে আসেন। ম্যাডাম, কালকে আসবো? হ্যাঁ। ম্যাডাম, আমার ইন্টারভিউ। আপনারা বললাম না আজকে ইন্টারভিউ না শেষ, কালকে আসেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কে? এখন পর্যন্ত লট কমপ্লিট করেননি? হোয়াট? কোডিং এর প্রবলেম? দিস ইজ টু মাচ। আপনারা কি করেন বলেন তো? গত লটটা আপনারা এরকম করছেন, কোডিং প্রবলেম, কোডিং প্রবলেম। হাউ স্ট্রেঞ্জ। এবারে লটটাও কি আপনারা আমাকে মানে কি করবেন নাকি, লস করবেন নাকি? আমি কিছু বুঝতেছি না। এই কোডিং প্রবলেমের জন্য আমি একটা বড় একটা টিম আপনাদেরকে গঠন করে দিলাম, তারপরও সেম প্রবলেম। এটা একটা কথা হইলো? আশ্চর্য ব্যাপার। আপনারা মনোযোগ সহকারে কাজ করেন না। মেন প্রবলেমটা হয়েছে এই যে আমি এত কথা শুনতে চাই না। হোয়াট? আপনারা পারবেনই না। এত বড় লটটা যদি আমার হাতছাড়া হয়ে যায়, কি করব আমি? দেখেন, আপনাদের জন্য কিন্তু আমি অনেক ক্ষতির সম্মুখীন হইতেছি। সো আমি চাই না আর কোনো ক্ষতি হোক। এক্সকিউজ মি স্যার, আমি কোডিং জানি, আপনি চাইলে প্রবলেমটা সলভ করে দিতে পারবো আমি। কি বললেন? আপনি কোডিং জানেন? প্লিজ আপনি কি সত্যি কোডিং জানেন? জি স্যার, আমি সলভ করে দিচ্ছি। স্যার,
ডান। আপনি জানেন আপনি আমাকে কতটা দুশ্চিন্তা মুক্ত করছেন। আপনি বিলিভ করবেন কিনা জানি না, আমি আসলে স্যার মানে আপনাদের সিস্টেমে করা তো এর জন্য 5 মিনিট সময় লাগছে। যদি আমার সিস্টেমে করতাম 2 মিনিটের ভিতরে আমি করতে পারতাম। আমি আমি আসলে কি জানেন, আমি কতগুলি গদ্যপ আছে না, গদ্যপদেরকে এখানে নিয়োগ দিছি। মানে একটা কাজ একবার দেখানো সত্ত্বেও 1000 বার দেখানো সত্ত্বেও হয় না। আমি একটা টিম গঠন করে দিছি অলরেডি, সেই টিম পর্যন্ত ফেলোর। ইটস টু মাচ। আসলে কি জানেন, আমরা না সঠিক মানুষ চিনতে পারি না। প্রবলেমটা এই জায়গায়, যে যেখানে বসার যোগ্য না তাকে সেখানে বসাই, যে যেখানে বসার যোগ্য তাকে ছুঁড়ে ফেলে দিই। যাকে কাছে রাখার প্রয়োজন তাকে দূরে রাখি, আর যাকে দূরে রাখার প্রয়োজন তাকে কাছে রাখি। ওহো, আচ্ছা, আমি তো মানে এই ব্যাপারটা নিয়ে আসলে খুব মেন্টালি আপসেট ছিলাম। আমার তো মানে আপনাকে আপনার পরিচয় জানা হয়নি। আপনি কি আর এখানে কেন? স্যার আমি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। ও, আমি তো ভুলে গেছিলাম। হ্যাঁ, আজকে তো আমার অফিস ইন্টারভিউ চলতেছে। তা ইন্টারভিউ কেমন দিলেন? স্যার মানে আমার তো ইন্টারভিউ নেওয়া হয়নি স্যার। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি সকাল 10টার সময় আসি স্যার, সবার আগে আসি। হ্যাঁ? একে একে সবার ইন্টারভিউ নেওয়া হয়েছে, কিন্তু স্যার মানে আমার ইন্টারভিউ নেওয়া হয়নি, আমাকে অ্যালাউই করা হয়নি স্যার। আমি শেষ পর্যন্ত মানে খুঁজতে খুঁজতে আপনার এই মানে রুম পর্যন্ত আসছি স্যার। আমি বুঝলাম না যে কেন আমাকে ডাকা হলো না। মানে ইন্টারভিউ বোর্ড আপনাকে ডাকে নেই, জি না স্যার। অ্যালাউ করে নাই? জি না স্যার। কারণটা কি? মানে কারণটা আমি নিজেও জানি না স্যার। আমি অনেক কষ্ট করে আপনার এখানে আসছি স্যার। এটা কি আপনার সিভি? জি স্যার। আমি কি দেখতে পারি? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি যদি কিছু মনে না করেন? হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আপনার এই হাতটা কিভাবে? আসলে স্যার আমি যখন ক্লাস 5 পড়ি, হ্যাঁ, আমি স্কুলে যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে একটা ট্রাক এসে আমাকে ধাক্কা দেয় স্যার। আমি সাথে সাথে আহত হয়ে আমাকে নিয়ে ইমিডিয়েটলি হাসপাতালে যাওয়া হয়। সেখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর আমার একটা হাত কেটে ফেলে স্যার। ভেরি স্যাড। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম, মেসাকে আপনি একটু আমার ডেস্কে আসেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ইন্টারভিউ বোর্ডের মেন দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল। জি স্যার। কতটুকু দায়িত্ব পালন করছেন আপনি? স্যার সবটাই তো। আপনাকে কি বলে দিছিলাম যে ইন্টারভিউ দিতে যারা আসবে তাদের কারো হাত থাকবে না, কারো পা থাকবে না, কারো চোখ থাকবে না, কারো কান থাকবে না, কারো নাক থাকবে না, বা আদার্স আরও অন্যান্য কোনো প্রবলেম থাকলে তাদেরকে ইন্টারভিউ বোর্ডে ডাকবেন না, এরকম কিছু বলে দিছিলাম? না স্যার, কেন কি স্যার? আমি আপনাকে বলছিলাম যে ইন্টারভিউ বোর্ডের সম্পূর্ণ দায়িত্ব আপনাকে দেওয়া হলো, আপনাকে প্রধান করে আমি এই দায়িত্বটা দিছি নাকি? আপনি যারা আসবে ইন্টারভিউ দিতে তাদের ইন্টারভিউ নেবেন, তাদের সিভি দেখবেন, যদি যোগ্য মনে করেন তাহলে তাদেরকে আমার রুমে পাঠিয়ে দেবেন। ওকে? কিন্তু আপনি তো সে কাজটা করেননি। ওনাকে কেন অ্যালাউ করেননি? না মানে স্যার,
আমাদের তো দরকার একজন কম্পিউটার অপারেটর, তাই না? আর ওনার তো একটা হাত নাই, উনি কাজ করবে কিভাবে? তাই আমি আর ওনারা ডাকি নাই স্যার, আরও সময় নষ্ট হবে আমাদের। মিস আখি, আমি ভাবছিলাম কি জানেন, আমার প্রতিষ্ঠানে যারা আছে তারা মোটামুটি খুব দক্ষ, ভালো পড়াশোনা করছেন, নামি দামি স্কুল কলেজ থেকে ডিগ্রি নিছেন, কিন্তু আসলে কোনো ডিগ্রি আপনার কাজের না, লোক দেখানো সার্টিফিকেট, শুধু একটা কাগজের টুকরা, আর কিছু না। না মানে স্যার, আপনি তার ইন্টারভিউ নিয়ে দেখতেন, তাকে জিজ্ঞেস করতেন যে আপনি কি কম্পিউটার অপারেট করতে পারবেন, আপনি কি কম্পিউটার মেনটেন করতে পারবেন। স্যার আমাদের অফিসে তো এরকম কোনো লোক কখনো নেন নাই। কখনো নাই। শোনেন, এই পৃথিবীতে এমনও নজির আছে যার দুইটা হাতই নাই, সেও আপনার আমার চাইতে ভালো ভালো কাজ করতেছে, তাদের মেধা শক্তি এত, পা নাই, চক্ষু নাই। আমি এমনও দেখছি, আপনি দেখতে চাইলে আমি দেখাতে পারবো, দুটো চোখ নাই, অন্ধ, সে কম্পিউটারে কাজ করতেছে কিভাবে। সরি স্যার। শোনেন, আপনি এই প্রতিষ্ঠানের পুরনো স্টাফ, যার জন্য আমি আপনার বিরুদ্ধে কোনো কঠিন ব্যবস্থা নিলাম না। পরবর্তীতে এই ধরনের কোনো ভুল করলে আমি কিন্তু অ্যাকশনে যেতে বাধ্য হব। সো এই জিনিসটা মাথায় রাখবেন, আমার কাজ দরকার, রূপ দরকার না, চেহারা দরকার না, কার হাত দুইটা আছে, কার পা চারটা আছে, কার কান 6টা আছে, কার চোখ 10টা আছে, এগুলি দেখার কোনো বিষয় না, নট এ ম্যাটার। আমার দেখতে হবে সে দক্ষ কিনা, তার মধ্যে সে মেধাটা আছে কিনা, সে কাজ করতে পারবে কিনা, এই জিনিসগুলি আমাকে লক্ষ্য রাখতে হবে। সে সুন্দর কিনা, স্মার্ট কিনা, গায়ের রং ফর্সা কিনা, কালো কিনা, নাকটা বোচা কিনা, চোখটা টেরা কিনা, এক চোখে কম দেখে এক চোখে বেশি দেখে কিনা, এগুলো দেখার কোনো সে নাই। আমাকে সর্বপ্রথম দেখতে হবে সে কাজের যোগ্য কিনা। সে যদি এই কাজ করতে পারে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই ভুলটা আর কখনো করবেন না। ঠিক আছে স্যার। ম্যানেজারের রুমেও ওনাকে নিয়ে যান এবং আগামীকাল থেকে উনি জয়েন করবে, ঠিক আছে? ঠিক আছে। আর ওনার যত রকমের সুযোগ সুবিধা কোম্পানি থেকে প্রাপ্য, প্রত্যেকটা সুযোগ সুবিধা যেন উনি পায়, এই কোনো সুযোগ সুবিধা থেকে যেন উনি বঞ্চিত না হয়। আর ওনার সাথে ওনার একটা হাত নাই, ওনার দেহের একটা অঙ্গ নাই, এটা নিয়ে যদি অফিসের মধ্যে কেউ কোনো রকম ট্রোল করে, আমি কিন্তু সাথে সাথে অফিস থেকে ছাঁটাই করে দেব। স্যার কেউ কিছু বলবেন, আমি সবাইকে না বলে দিই। ঠিক আছে, যান প্লিজ। স্যার আমি অনেক খুশি হয়েছি স্যার। আমি শুনেছিলাম আপনার ব্যাপারে, আপনি অনেক ভালো মনের একজন মানুষ স্যার। আজকে তার প্রমাণ পেলাম। আপনি আমার প্রতি যে বিশ্বাসটা রেখেছেন, আমি কথা দিচ্ছি আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব আপনার বিশ্বাসটা ধরে রাখা, এবং এই কোম্পানিকে বাংলাদেশ শুধু না বিশ্বের মধ্যে অন্যতম সেরা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করতে আমার তরফ থেকে যতটুকু সাহায্য সহায়তা দরকার আমি ইনশাল্লাহ করবো স্যার। থ্যাংক ইউ মিস্টার কি জানো, মোহাম্মদ আশরাফ হোসেন স্যার। মোহাম্মদ আশরাফ। থ্যাংক ইউ আশরাফ সাহেব। আমি না শুধু, আপনি যে কোনো প্রতিষ্ঠানেই যান, সেই প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান থাকে, সেই প্রতিষ্ঠানের যে মালিক থাকে, সেটাই আশা করবে যে তার স্টাফদেরকে দিয়ে, যে স্টাফের দ্বারা যেন সেই প্রতিষ্ঠানটি উজ্জ্বল হয় এবং লাভবান হয়। আমিও ঠিক এটাই আশা করি। তবে আপনি আপনার মেধা দিয়ে, আপনি আপনার সর্বোচ্চ সততা দিয়ে কাজ করবেন। এর পিছনে যা কিছু প্রয়োজন, যত রকমের সাহায্য সহযোগিতা লাগে আমি করবো, আই প্রমিস ইউ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, প্লিজ আসেন। ও, কত বড় একটা দুশ্চিন্তার থেকে মুক্ত হইলাম। আসলে কি, আমরা আছে না, সঠিক লোককে চিহ্নিত করতে পারি না, অকাজের লোককে কাজে লাগাই আর কাজের লোককে অকাজে ফেলে রাখি। এই অযত্ন অবহেলায় মেধাশক্তি যে লোকগুলি আছে, যাদের মধ্যে মেধা আছে, যাদের যোগ্যতা আছে, আমরা তাদেরকে আমাদের কাছ থেকে হারায় ফেলি। এই জিনিসটা আমাদের করা উচিত না। মোবারক।